ভাই ধরেন আপনার আশেপাশে দেখা একদম সর্বোচ্চ সর্বোচ্চ লেভেলে হাই মানের ব্যক্তি, মানে কোটিপতি, যার কোনো কিছুর অভাব নাই, যার আনাচে কানাচে কয়েকটা বাড়ি আছে সে নিজেও জানে না, যেই ব্র্যান্ডের নতুন গাড়িটা নামে সেটাই সে নিয়ে নেয়, এরকম অসংখ্য অসংখ্য তার মানে কোনো কিছুর অভাব নাই, তাহলে বলতে গেলে কোনো কিছুর অভাব নেই, এরকম অসংখ্য তার পরিপূর্ণতা আছে। কিন্তু আপনি যখন ওই লোকটার একদম নীরবে জানতে গিয়ে এককভাবে জানতে গিয়ে জানবেন যে ওই লোকটার কিছু একটা অভাব আছে, ওই লোকটার কিছু একটা দুঃখ আছে, তখন কি আপনি একটু অবাক হবেন, বিস্ময়কর হবেন, হতভম্ব হবেন? অবশ্যই হবেন, হবেন না? একদম সহজ। প্রতিটা মানুষই যে জায়গায় অবস্থান আছে তার জন্য ওই অবস্থানটাই কঠিন, আর সে যে দূরের অবস্থানটা দেখছে ওই অবস্থানটাকে সহজ মনে হচ্ছে। ধরেন কেউ রাজপ্রাসাদে আছে, তার কাছে চাষারকেই সহজ মনে হচ্ছে, চাষার জীবনটাকে সহজ মনে হচ্ছে, আর চাষা রাজপ্রাসাদের জীবনটাকে সহজ মনে করছে। পৃথিবীতে একদম প্রত্যেকটা মানুষই তার নিজের অবস্থানের চেয়ে অন্যের অবস্থানটাকে ভালো মনে করে। আর পৃথিবীতে কেউই সুখী না, প্রকৃতপক্ষে কেউই সুখী না, কেননা কোনো না কোনো একটা অসুখ কিংবা অসুবিধা থেকেই থাকে। আর প্রত্যেক মানুষই কখনোই পরিপূর্ণভাবে হতে পারে না, কেননা কোনো না কোনো একটা অভাব অবশ্যই থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে। আপনি আপনার চারপাশের দিক থেকে বিবেচনা করে মিলিয়ে নিন, বাস্তবতা বুঝতে পারবেন। আর যার কাছে মানে অল্পতে খুশি হওয়া, শুকরিয়া আদায় করা, এই জিনিসটা আছে, দিন শেষে মানসিক শান্তিটা পায়, তার কাছে সেই পরিপূর্ণ, তার কাছে কোনো অভাব নাই। আর যে কোটি কোটি টাকা মালিক, বিলাসিতা জীবনযাপন করছে, রাজপ্রাসাদে থাকছে, সেও সুখী হতে পারে না যদি তার মানসিক শান্তি না থাকে, তার ওই সব কিছু দিন শেষে স্বর্ণ মনে হয়। এই পৃথিবীতে মানসিক শান্তি, শুকরিয়া আদায় করা, নিজেকে নিজের পরিস্থিতি অনুযায়ী তৈরি করে নেওয়া, এটাই সবচেয়ে বড় একটা জিনিস। যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পরিপূর্ণ সুখী মানুষ।